নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙ্গুরুর কৃপায় সকালে ভালো আছেন, সুস্থ আছেন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি, মা কালীর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দীর্ঘদিন ভিডিও না দেওয়ার পরে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি সেই সিদ্ধার্থ হাঁসদা। আপনাদের অনেক অভাব অভিযোগ আছে আমি জানি, কিন্তু কিছু মনে করবেন না। দুর্গাপুজো যাওয়ার পরেই কালী পুজো, আর কালী পুজোয় আমাদের বিশেষ প্রেশার থাকে, বিশেষ চাপ থাকে নিজস্ব কিছু শক্তি সিদ্ধির জন্য এবং আপনাদের কাজের জন্য। আপনাদের ভালোবাসায় আপনাদের কাজের যে প্রেশার, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের জন্য সত্যি কথা ভিডিও দেবো বলে কিন্তু দিতে পারছি না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, চলার পথে তো ভুল টুচি হতেই পারে। আর আমি চেষ্টা করি বারবার, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ভাববেন এত ঘুম ঘুম চোখ লাল হয়ে আছে দাদা, তারাই এখন বাজে প্রায় 1টার কাছাকাছি রাত্রি ছাড়া আমি সময় পাই না, এখন চর্চা চলছিল। আমি যদিও ব্যাকগ্রাউন্ডটাকে অন্যরকম চেঞ্জ করে দিই, তাই নাহলে আমি যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড সেখানে যদি আপনি দেখতেন তাহলে দেখতেন আমার পিছনে প্রচুর বইপত্র রাখা আছে, খাতা বইপত্র রাখা আছে, যেগুলো নিয়ে আমি পড়াশুনো করি। আপনারা হয়তো অনেক কিছু মনে প্রশ্ন থাকবে, দাদা কি পড়াশোনা করেন, এখন কি কোনো সার্ভিসের প্রশ্ন করছেন? না, অ্যাকচুয়ালি তা নয়। আমি তন্ত্র জগৎ এবং জ্যোতিষ জগৎ, এই দুটো জগৎকে নিয়ে বিভিন্ন মুনি ঋষিদের জীবনী এবং বিভিন্ন তন্ত্রের বা জ্যোতিষের উপর বই কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ি। আমার পড়ার নেশা আগাগোড়াই, এটা আমার ভালো লাগে, এটা আমার হবি। জানার নেশা, পড়ার নেশা, এগুলো আমার হবি। তো যেটুকু সময় পাই ওর উপরে চর্চা করতে করতে সময় চলে যায়, আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসা হয় না। আজকে যে বিষয়বস্তু, বাস্তুতে প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছে, বাস্তুকে ক্ষতি করে রেখেছে। বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়েছেন, কোনো রকমভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। কিভাবে বেরিয়ে আসবেন? বিভিন্ন তন্ত্র ব্যবহার করেছেন, মন্ত্র ব্যবহার করেছেন, যন্ত্র ব্যবহার করেছেন, যন্ত্রম ব্যবহার করেছেন, সব শেষ করে ফেলেছেন, কিন্তু হচ্ছে না কোনো কিছু কাজ, তাই তো? তো এখান থেকে কি করে বেরিয়ে আসবেন? এই মহাশক্তির দিন, মহাকাল, মহাকালী, মৃত্যু, কাল মানে মৃত্যু আমরা জানি। তো এই মৃত্যুকে জয় করা যায় না, এটা ঠিক। মৃত্যুকে কেউ জয় করতে পারে না, মানে মৃত্যু আপনার হবেই, জন্মেছেন যখন মৃত্যু হবে। এই চিরসত্য জানার পরেও মানুষের মধ্যে আমি বড়, আমার শ্রেষ্ঠ, আমি ধনী, আমি সব কিছু, এই অহমিকা বোধ কিন্তু যাবে না। চরম সত্যটা সহজে কেউ মেনে নিতে পারে না, মানে সত্য কথা তিতো কিন্তু মিঠা। তো এই বাস্তব সত্যটাকে আমরা কেউই মেনে নিতে পারি না। যাই হোক, আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বাস্তু কিভাবে আপনারা নিজেরা ঠিক রাখবেন। দেখুন, এই যে সামনের কালী পুজো, এই কালী পুজোর দিনে একটি ডাব নিন। ডাব নিয়ে এই ডাবের উপরে যে কোনো শান্তি মন্ত্র, তাতে সর্বে ভবন্তু সুখিনঃ সর্ব শান্তি, আপনারা যে কোনো শান্তি মন্ত্র, আপনাদের যেটা জানা, শান্তি মন্ত্র অনেক রকম হয়, তো যে কোনো শান্তি মন্ত্র, গায়ত্রী মন্ত্র, এইগুলো এই নিখুঁত ডাব নিতে হবে। ডাবটাকে, হ্যাঁ বিধিটা আমি বলে দিই, যে ডাবটাকে নেবেন সেই ডাবটাকে অতি অবশ্যই নিখুঁত হতে হবে। মানে সেই ডাবটা যেন কোনো কাটা, ছেঁড়া বা ফাটা এরকম না থাকে, শীষ সহ জোগাড় করতে হবে। এবং কালী পুজোর দিনে মা কালীর মন্দির বা আটনের সামনে গিয়ে আপনাকে ওই ডাব রেখে এই শান্তি মন্ত্র পাঠ করতে হবে। কতবার পাঠ করবেন? 101 বার পাঠ করতে পারেন, 501 বার পাঠ করতে পারেন। করার পরে একদম নিস্তব্ধ নীরবে করবেন। যদিও কালী পুজোর দিন, ওই দিনটা খুব ব্যস্ত থাকে, রাত্রিবেলায় করুন, পুজো পাঠ শেষ হয়ে যাওয়ার পরে করুন, একদম ভোর রাত্রে করুন, অসুবিধা নেই। করার পরে মায়ের চরণে ওই ডাবটা ছুঁয়ে নেবেন এবং আপনি আপনার মনস্কামনা করবেন। তারপরে
ডাব থেকে বাড়ি নিয়ে আসবেন। ডাবটাকে নিয়ে আসার পরে যে জলটা ডাব থেকে বের হবে সেই জলটা বাড়িতে ছিটিয়ে দিন, যেমন গঙ্গার জল ছিল ওইভাবে কোনো পুষ্প দ্বারা ছিটিয়ে দিন শান্তি জল হিসেবে। আপনার বাড়িতে তন্ত্র মন্ত্র জাদু টোনা যা আছে সব কেটে পালিয়ে যাবে। ফটাক ফাট সোহা। কোনো মন্ত্র লাগবে না, অন্যান্য কোনো কিছু লাগবে না, বিরাট হার্ড কিছু নেই। যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।